গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেল সবাইকে ওয়েলকাম। এখন বাজে 9টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। দেয় রে বাবা, দেয় না। আর এই যে চা নিয়ে বসেছি, লাল চা। আর এদিকে আমরা অনেকে চা খাচ্ছি, আমার চা খাচ্ছে, ছোটো বাবু খাচ্ছে, সবাই মিলে আমরা চা নিয়ে বসে গেছি। এরে বিছনাটা ঠামা বকবে, নিচে রেখে দিলে ফেলে দিল। চা খাচ্ছে না আজকে, সকালবেলা 1 কাপ চা দাদি। আর কি চাই? দাও বিস্কুট দাও। ফেলে দিচ্ছে যে তুমিও খাবে, বলবে যে এই পুরাটা হচ্ছে যে ইয়ে হয়ে গেছে, লাল। বাবা নষ্ট করে দেবে, বাবা নষ্ট করে দেবে, বিস্কুটটা সরাও। পেকে যাচ্ছে বলো এই ওষুধগুলো। আর নিজে নিজেই বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা সার পেকেছে, চলে আসলাম। এখন বাজে 10টা না 10টা 20। আর এদিকে এসে ডিম সিদ্ধ করলাম। আজকে করবো হাঁসের ডিম আর ভাত। তো এদিকে সব কমপ্লিট, দেখিয়ে দিই তোমাদেরকে একবার। হাঁসের ডিম যতই সিদ্ধ করি না কেন, একটু একটু ছেড়েই যায় ডিম। তো লবণ দিয়ে সিদ্ধ করলে আবার ছাড়ে না। আজকে আবার লবণ দিইনি, এমনি সিদ্ধ করেছি, একটু একটু ছেড়ে গেল। আর এই যে আলু আর মশলা সব রেডি করে রেখেছি। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটা চাপিয়েছি। তেল দেবো, তেল দিয়ে ডিমগুলো ভাজবো। তো চলো বন্ধুরা, ফটাফট লবণ হলুদ মাখিয়ে নিই ডিমটাই, তারপরে চাপিয়ে দেবো রান্না। আর একটা কথা বলে নিই বন্ধুরা, আজকে আমার বার্থডে। তো আমার আষাঢ় মাসের জন্ম, যাই হোক। তো আজকে আমার বার্থডে। তো বার্থডে আমি ছোটোর থেকে দেখে আসি, সেরকমভাবে মানে বাড়িতে হয় না। আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। তো 3 ভাই বোনেরই সমানই হয়। একটু লুচি পায়েস মা করে দেয়, একটু আশীর্বাদ করে। এটাই তখনকার সময় আমাদের কাছে এটাই অনেক বড় একটা পাওনা, পায়েস আর লুচিটাই। মানে লুচি পায়েস কখন হবে দেখো, তখনকার সময়ের মানুষের কাছে এত টাকা ছিল না, আর থাকলেও টাকার দাম ছিল, এখনকার মতো যেমন টাকার দাম নেই। তো যাই হোক, ওইসব কথা ছাড়ো। তো ওই লুচি পায়েসটা আমাদের কাছে কেকের সমান। তখন আমরা কেক কিন্তু পাইনি, এখন যেমন আমার বাচ্চারা কেক পাচ্ছে বছর বছর, এমনি সময়তেও তখন কিন্তু আমরা সেটা পাইনি। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। গেছিলাম একটু দোকান, কিছু জিনিস আনার ছিল, অনেক কদিন ধরে যাবো করে যাওয়া হচ্ছিলো না। তো ছোটো বাবুকে খেলা দিচ্ছিলো বড়োবাবু, দিয়ে আমি দোকানে নিয়ে আসলাম। দোকান নিয়ে এসে ওকে তেল মাখালাম, দুজন মিলে চান করছে। আর মেঘ ওয়েদার করেছে, কেচে সব মিলিয়েছি, আবার বৃষ্টি আসলে সঙ্গে সঙ্গে তুলতে হবে। তো এই যেগুলো কিছু ঘরের লাগবে। তারপরে তোমার দাদাভাই থাকছে না, মেন হচ্ছে তোমার দাদাভাই কাল বাদ পরশু রবিবারে যাচ্ছে অমরনাথ ঘুরতে, 15 দিন মতো থাকবে না। তা আমার মা আসবে মঙ্গলবারে, আমার মা বোন আসবে, আলাদাই একটা ভিডিও পাবা। বাবা আসবে, বাবা থাকবে না, দিয়ে চলে যাবে। মা বোন আর বোনের ছেলে থাকবে। তো আমি ওই মটর ঠটো নিয়ে আসলাম, একটু ঘুগনি লুচি করে দিয়ে পাঠাবো নিরামিষ তোমার দাদাভাইয়ের জন্য। কোনো খাবে যেন, যেহেতু ট্রেনে 3 দিন যাবে, 3 দিনই লেগে যাবে যেতে। তো একটু চানাচুর, একটু শুকনো মুড়ি, তারপরে হচ্ছে তোমার শসা এসব দেওয়ার ইচ্ছা আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো এই হচ্ছে লবণ, একটা ভিম লিকুইড নিয়ে এসেছি গ্যাস মোছার জন্যে। আর এই জিরে মিরে শুকনো লঙ্কা বলছি, মিট মশলা, তারপরে হচ্ছে মটর, তারপরে হচ্ছে চাপাতি, কালো জিরে, রুল ময়দা, চিনি, ডাল, মুগ ডাল, মুসুর ডাল যেটা আমার ছেলের লাগে, 2টো বোতল সর্ষের তেলের, আটা। আমার মা হচ্ছে রুটি খায়, তো সুগার আছে যেহেতু, তার জন্য রুটি। আর এদিকে দেখো হচ্ছে চানাচুরের প্যাকেট। তো এই হলো বাজার করে নিয়ে আসলাম। এই হচ্ছে বাজার বলতে দোকান থেকে নিয়ে আসলাম, কেবলই আসলাম। তো চলো বন্ধুরা, এগুলো জায়গা মতো সব ঢেলে রেখে দিই, তারপরে আবার আসছি। আর 2 বাবু এখন চান করছে, স্নান করে আবার রান্নাও হয়ে গেছে। ডাল চাপিয়েছি, ডালটা হয়ে গেলেই বন্ধুরা কি সুন্দর বৃষ্টি পড়ছে, বলো কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এদিকে। এগুলো সব ভিজে কাপড়, দেখো বৃষ্টি হচ্ছে না বাবা, এই পড়ে যাচ্ছিলাম। বৃষ্টি পড়ছে না বাবা, বলো কত বৃষ্টি পড়ছে গো এদিকে। রুদ্রীপ, বৃষ্টি পড়ছে এখন। রুদ্রীপ বাবার খাওয়া হয়ে গেছে। তোমার খাওয়া গেছে বলে দাও, তোমার খাওয়া গেছে? রুদ্রীপে খাওয়া গেছে। রুদ্রীপ এখন ঘুমাবে। কি করবা তুমি কি করবা বলে দাও ঘুমাবো, বলে দাও কি করবা? ঘুমাবো বলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া রুদ্রীপের কমপ্লিট, এখন ঘুম পাড়াবো। চলো এইদিকে দেখো, দেখো ঘুমাবে, তারপরে আমি ঘর বাড়ি মুছে চান করবো। দেখে টাটা করে দাও বলে
তো যেটা বলছিলাম আর কি, তো কেক হচ্ছে এখনকার বাচ্চারা যেমন বার্থডে হলেই কেকটাই স্পেশাল, লুচি পায়েসটা তাদের উপরে মানে তাদের কাছে ম্যাটার করে না, কিন্তু আমাদের লুচি পায়েসটাই তখন ম্যাটার করতো। মানে লুচি পায়েসটাই আমাদের কাছে বেস্ট, কেকের থেকেও ওপরে এরকম একটা আনন্দ হতো। আর ওই ধান দুব্বো দিয়ে আর একটা প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ করতো, বা আমার কাছে তো ওটা অমৃত মনে হতো। কার কার এরকম লাইভ কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার শ্বশুরবাড়িতে এসেও খুব একটা সেইভাবে কাটানো হয় না বার্থডে। ওই তোমার দাদাভাই একটা গোলাপ আর একটা চকলেট এনে দেয়, ব্যাস এতেই আমি হ্যাপি হই। 4:30 একটু ঘুমিয়ে গেছিলাম ছোটোবাবুকে ঘুম পাড়াতে গিয়ে, আমারও চোখটা লেগে গেছিলো। আর যেহেতু বড়োবাবু পুজোটা দিয়ে দিয়েছিল বলে আমি নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম, নাহলে আমাকে আবার যে চান করে ঘরবাড়ি মুছে গেলাম, চান করে পুজো দেবো, তো যেহেতু পুজোটা দেওয়া হয়ে গেছিলো বলে আমি একটু নিশ্চিন্তে ঘুমিয়ে গেছিলাম ছোটোবাবুর সঙ্গে। আর বড়োবাবু এই ঘরে এসে ড্রয়িং করছিল। তো যাই হোক, তোমার দাদাভাই চলে এসে আমাকে ডাকছে, তো এখন দেবো খেতে। আর একটা দেরি হয়ে গেছে, তো আমি খেয়ে নেবো, তারপরে ঘরবাড়ি মুছবো, মুছে চান করব। তো চলো বন্ধুরা দেখি খাবার কী করেছি। ডিমের তরকারি তো করেছি, সাথে ডাল করেছি, আর শাশুড়ি মা কী দিয়েছে চলো একবার দেখে নিই। ফট করে দিয়ে খেতে বসে যায়। তোমার দাদাভাই চলে এসছে, তোমার দাদাভাই চান করছে, তো তোমার দাদাভাই চান করে তোমার দাদাভাই আর আমি একসাথে বসে খেয়ে নেবো, তারপরে পরে ঘরবাড়ি মুছে তারপরে চান করব। যেহেতু পুজোটা দিয়ে আছে অসুবিধা নাই। চলো বন্ধু খাবারটা বেড়ে নিই ফটফট করে। খুব ঘুম পাচ্ছিল, জানি না কেন, ও ঘুম পাড়াতে আমিও ঘুমিয়ে গেছি। এক এক সময় এরকম হয়, জানি না অনেকের মাদের হয় কি না, কিন্তু আমার হয়। ঘুম পাড়াতে গেলে আমার খুব ঘুম পেয়ে যায়, তো ঘুমাই না, কিন্তু আজকে ফট করে ঘুমিয়ে গেছি। তো চলো বন্ধুরা কী রান্না হয়েছে, মানে কী দিয়েছে আমার শাশুড়ি মা একবার দেখে নিই, খেতে বসবো। তো এই হচ্ছে পটল লতি, এই লেবু দুটো তোমার দাদাভাইয়ের জন্য, আর এটা হচ্ছে কচু দিয়ে পটল দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, আর এই হচ্ছে লাল শাক দিয়ে বড়া দিয়ে ঝোল, আর এই যে ডাল আর ডিমের তরকারি তোমাদেরকে দেখিয়েছি। এই যে ভাত, আর ডিমের তরকারি আছে। তো চলো বন্ধুরা ফটফট করে খেয়ে নিই। দেখো কত তাড়াতাড়ি খাচ্ছি, মনে হচ্ছে যদি এত তাড়াতাড়ি সত্যি খেতে পারতাম তাহলে খুব ভালোই হতো, তাই না বন্ধুরা? মনে হচ্ছে কত তাড়াতাড়ি যেন খাচ্ছি। ওরে বাবা, আর চিৎকার করবা, আর চিৎকার করবা। গুড ইভিনিং বন্ধুরা, কি নিয়ে খেলা করছো? ও তোমার পুতুল দেখাচ্ছি দেখো রুদ্দীপের কত পুতুল নিয়ে খেলা করছে। রুদ্দীপ কত ভালো ছেলে। ও বাবা বাবা, ও ফটোগুলো দেখবা। হ্যাঁ, তো এখন বাজে 7টা বন্ধুরা, সেই এসেছিলাম 8টার সময়। কি দেখেছি তোমার পুতুলগুলো দেখেছি। বাবা তুই পুতুলগুলো নিয়ে কি অবস্থা করছো? কি দাঁড়া, আমি কথা বলি। পড়ে যাবা। তো বন্ধুরা এখন হচ্ছে যাবো দুধ গরম করবো, ছোট বাবুকে খাওয়াবো, খাইয়ে চামা খাবো না। ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে আছে, বৃষ্টি পড়েছে। বিয়ে বাড়ি দুধ গরম করবো বললাম। তো চলো বন্ধুরা দুধটা গরম করে নিই, ছোট বাবুকে খাইয়ে নিই, কারণ 7টা বেজে গেছে। তো চলো বন্ধুরা, একটু ঘুমাতেও পারিনি, কিছুই না, ওকে নিয়ে গোটা এদিক আর ওইদিক করলাম। কি করছো তুমি? কি করছো? তো পিউ দিচ্ছে খেলা। তো চলো আমি ফট করে দুধটা গরম করে নিয়ে এসে ওকে খাইয়ে দিই। তো এই যে বন্ধুরা রুটি ভাজা হয়ে গেছে, আর এই যে এর মধ্যে তরকারি আছে ডিমের। এই হচ্ছে তরকারি, আর এই হচ্ছে রুটি ভাজা কমপ্লিট। এদিকে বড়বাবু পড়তে বসেছিল, টয়লেট করতে গেল। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10টা। ভাত খেয়ে নিলাম, কারণ অনেক সকালে রান্না করেছিলাম, তো খারাপ হয়ে যাবে। ওয়েদার ঠান্ডায় আছে, কিন্তু ভাত তাড়াতাড়ি খেয়ে নিলাম। ভাত আর ডিমের তরকারি দিয়ে আমি আর বড়বাবু খেয়ে নিলাম। আর বড়বাবু পড়তে বসে গেল টয়লেট করতে। আর দেখো ছোটোবাবু এখন রুটি দাও করলো, খাবে তো না, তাও রুটি নিল। তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না, যদি ভালো অত চিৎকার করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। তুমি কি খাচ্ছ দেখি দাও, আর অনেক ভালোবাসা দিও বন্ধু। আর তোমরা কমেন্ট করছো না, অবশ্যই একটু কমেন্ট করিও বন্ধুরা। কমেন্ট করলে ভিডিও করার একটা এনার্জি বাড়ে বা ইচ্ছা বাড়ে। কমেন্ট করে ভালো লাগে, যাক আমার ভিডিও কেউ দেখছে, তাদের ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, কমেন্ট করো একটু, শুধু একটু কমেন্ট করতে, একটু লিখতে তোমাদের। তো বলো কিছু, তো মানে ভিডিওটা দেখে একটু তো তোমাদের ভালো লেগে থাকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। তো টাটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। মুখে ভরতে হয় না, ওইভাবে ভরতে হয় না। টাটা করে দাও, মন থেকে টাটা করে দাও।
টাটা 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 করে দাও, টাটা করে দাও, টাটা। আবার অমনি করতে হয় না, মারতে হয় না, তাহলে বন্ধুরা কিন্তু আর ভালোবাসবে না। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। এইভাবে এইভাবে টাটা টাটা টাটা, তুমি টাটা করো, টাটা করো, হাত দিয়ে টাটা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমার দাদাভাই একটা গিফট এনে দিল, মানে চকলেটটা আমার কাছে গিফটই ধরতে পারো, সব কিছুই ধরতে পারো। তো চকলেটটা এনে দিল, তো বললাম চলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই। ভিডিওটা অ্যান্ড করে নিয়েছিলাম, রুটি ভেজে রেখে দিয়েছিলাম, তোমার দাদাভাই দিয়ে কেবলই গা করে দিচ্ছিলাম, তো তোমার দাদাভাই চলে আসলো। তো আবার বললাম চলো চকলেটটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে। তো চকলেটটাই বলতে পারো গিফট। আর এইটা কিন্তু আমার বড়োবাবু বেসিক্যালি মনে করায়। আগে যেমন তোমার দাদাভাই মনে থাকতো নিয়ে আসতো, মাঝে কিন্তু ভুলে যায়, মানে ভুলে গেছিলো। আবার এটা আমার বড় ছেলে মনে করিয়ে দেয় যে বাবা মায়ের জন্য চকলেট নিয়ে আসবা। আর আমি চকলেট খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এটা চকলেট না, এটা হচ্ছে একটা কি যেন একটা, যাই হোক মনে পড়ছে না। তো ওই বিস্কুট টাইপের, আর ভিতরে ক্রিম ভরা। হ্যাঁ, এই যে চকলেট রোল, তো বিস্কুট টাইপের। ভালো লাগছিলো খেতে, খারাপ লাগছিলো না। আর আমি সত্যি কথা বলতে কারোর কাছে গিফট পাওয়ার কোনো আশাই করি না। আর সবথেকে হচ্ছে দেখো, আমার বড় ছেলে আমাকে সবথেকে বড় গিফট দিয়েছে। কি সুন্দর লিখেছে, হ্যাপি বার্থডে মাই ডিয়ার মম, আই লাভ ইউ মম, হ্যাপি বার্থডে মাই ডিয়ার মম। মানে যাই হোক, ওর যেটা আই লাভ ইউ মম ওর মনের মধ্যে, আর 5 টাকার চকলেট কিনে সাজিয়ে আমাকে ডেকে দিচ্ছে। তো বলছে মা আমি এখন এটাই দিতে পারছি, বড় হয়ে তোমাকে দেবো। আমি বলছি তুমি আশীর্বাদ করি, তুমি বড় হও, তাড়াতাড়ি মানুষের মতো মানুষ হও, আর তোমরাও আশীর্বাদ করো।